হাজ্জাতান মাবরুরা, যারা মোল্লামাই প্রতি হজর সওয়াব আল্লাহ তাআলা দিবেন। যে ব্যক্তি একবার পিতা মাতার দিকে সম্মানের নজরে তাকাইবে, মায়ার নজরে তাকাইবে, মহব্বতের নজরে তাকাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুলতি হজের সওয়াব আমার আল্লাহ দান করবে। দ্বিতীয় নাম্বার হলো মক্কা শরীফ কাবার দিকে যে ব্যক্তি মায়ার নজরে তাকাইবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। তাহলে কি কোরআনের ব্যক্তি কোরআন পড়তে পারে না, কোরআনটা যদি একটু হুজুর করে যদি হাতায় আর যদি বলে আমি তো পড়তে পারি না, এই যে কোরআন শরীফ হাতাইলো আর কোরআনের অক্ষরগুলি তাকাইলো, দেখতে পারলো, এই যে দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সওয়াব দিয়ে দিবেন। চেষ্টা করবেন পড়ার জন্য, শেখার জন্য। যদি একবার বৃদ্ধ হয়ে যায়, পড়তে পারে না, শিখার ওই বুঝ ওই সময় ছিল না, কিন্তু এটা অবহেলা করা যাবে না যে আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, তাহলে এই কোরআন শরীফ ধরে লাভ কি? না, ধরো যাইব না। না, আপনি যদি পড়তে যদি নাও পারেন, যদি কোরআন শরীফ যদি পড়তে যদি নাও পারেন, আমার আল্লাহ বলেন তুমি যদি তাকাও কোরআনের তোমার আমলনামা সওয়াব দিয়ে দিব। সেই কোরআন কারীম থেকে আমি একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এবং বলেছেন তোমরা আমাকে ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কিছুদিনের জন্য। এই যতদিন থাকো ততদিন পর্যন্ত ঈমান আমলের মধ্যে থাকো, ঈমান আমল নিয়ে কবরের মধ্যে আসো। পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মরিও না। যদি আয়ুদাস করতে করতে দুনিয়ার জিন্দেগি শেষ করে দাও, তাহলে তোমরা তো পরিপূর্ণ মুসলমান না হলে মুসলমান হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দা বান্দীরা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া বলিও না। কারণ যখন মারা যাইবা তখনই বুঝতে পারবা যদি মুসলমান না হইয়া মরো। যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইলের আযাব, আজরাইলের কঠিন মুহূর্ত, সত্য আকারে তোমাকে যখন জান কবজ করবে তুমি সহ্য করতে পারবে না। তোমাকে যখন কবরের মধ্যে রাখবে তুমি কবর আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কবর জগৎ না, যখন তুমি কিয়ামতের ময়দানে যখন উঠবা তখন তুমি সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাগণ তোমরা আমাকে ভয় করো। ঈমানদারদের কি ওয়াজ করতেছেন আল্লাহ পাক? কাফেরদের ওয়াজ করেন। ঈমানদারদের কি ওয়াজ করতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন জানিয়ে দেন হে বান্দাগণ তোমরা আমাকে ভয় করো, ভয় করো।
বাজারে দিক দিয়ে এই পথে না, এই পথে বাজার, এই পথে মাদ্রাসা, তুমি কোথায় যেতেছো? ঠিক না? অনেক সময় সতর্ক করি না। এরকম ভাবে আমার মাওলা ইমানদারদেরকে সতর্ক করতেছেন, এই ইমানদার বাবা তোমরা কই যেতেছো? আমাকে ভয় করো, আমাকে ভয় করো। পরিপূর্ণ মুসলমান না হইয়া করিও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি বলো তুমি কবর আযাব সহ্য করতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না রে মুমিন, কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। সকল প্রাণীর মৃত্যু হবে, যত প্রাণ আছে সকলের কিন্তু একদিন মৃত্যু হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একবার একজন মারা গেছে না গ্রাম সন্তান, কুল্লু সে একদিন যুবক ছিল, হ্যাঁ বিবাহ শাদী করছে, আচ্ছা যাক যুবক তো ছিল, এবার আজকে দুনিয়া থেকে চলে গেছে। কুল্লু নাফসিন, সেই কথা নিয়ে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ বলেন সকল প্রাণীর মৃত্যু হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দুনিয়ার মধ্যে কি আমল করছো, কি চলাফেরা করছো, ওই আমল তুমি দুনিয়ার আর কিয়ামতের ময়দানে দেখতে পাইবা। সব তোমার সামনে দিয়ে দিবে, তুমি অমুক দিন নামাজ আদায় করছো, অমুক দিন নামাজ আদায় করো না, অমুক দিন ফজর নামাজ পড়ছো, অমুক দিন তুমি ফজর নামাজ পড়ো না, অমুক দিন তুমি জোহর নামাজ পড়ছো, অমুক দিন তুমি জোহর নামাজ পড়ো না। এইভাবে সব পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, সব পুঙ্খানুপুঙ্খ ভাবে সব আল্লাহ রাব্বুল আলামিন সামনে এনে উপস্থিত করে, হায় সব উপস্থিত করে। তারপরে কি বলতেছেন? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফল যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবেন, ও আমার বান্দা, ও আমার বান্দী, আমি রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিলাম, ওই ব্যক্তি হলো সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগিটা হলো রংতামশা, হাই হুতাশ। দুনিয়ার জিন্দেগি হলো যে একবারে ধোঁকা, দুনিয়ার জীবনটা হলো ধোঁকা ছাড়া কিছুই না। এটা আল্লাহ পাকই বলে, আমরা বলি এটা আল্লাহ পাকই বলতেছে। দুনিয়ার জীবন হলো ধোঁকা, ধোঁকা 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 ছাড়া কিছুই না। এই জন্য বাবা আমার এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমরা সবাই আমরা কাজে লাগাইব। এই জন্য আল্লাহ রাসূল বলেন পাঁচটা জিনিস আশা করো, পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। কয়টা? পাঁচটা জিনিস আশা করো, পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। আমি যে হাদিস তেলাওয়াত করছি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ইয়াবতালু খামসান ক্বাবলা খামসিন। এক নাম্বার হলো শাহাদাতা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার পূর্বে জীবনের মূল্যায়ন করো। বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনের মূল্যায়ন করো। যুবক যখন ছিল ওই যুবকটা এখন চিন্তা করে, যুবকটা চিন্তা করে এখন আমি যুবক আছি, যখন 70-80 অথবা 60-70 বছর তখন নামাজ পড়ি। এখন যুবক মানুষ একটু দৌড়াদৌড়ি করি না, এখনই তো সময়, হ্যাঁ বাপ
বুঝবো নি, বড় বুঝবো, কিন্তু নসিহত করে আসলে না বাবা এই বাবা এই বাবা আমরাও ছাড়তে। আর ফোলা তো মনে করে এত মনে করে ঘুরতে আসে, কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, এরে বান্দা এরে বান্দি, বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন করো, যৌবনের বড় দাম, বড় দাম, বড় দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে বসে বসার ব্যবস্থা করে দিবে। ইমামুন আদিলুন ওয়া শাক্কুন নাসাবি ফি ইবাদাতিল্লাহ, ওয়া শাক্কুন নাসাবি ফি ইবাদাতিল্লাহ। যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করবে, মাওলার ইবাদত করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আরশে বসে বসার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে যৌবনকালে ইবাদতের দাম আসেনি? বলেন না, দাম আসেনি? যুবক ভাই, যদি ঘুম তোমার দেখুন শক্তি আছে, নামাজ পড়ার যেটা মজা, নামাজের যেটা তরিকা আছে, ফোন করার বন্ধ হবে, আদায় করতে পারবা, আদায় করা যাবে। যখন মৃত্যু হয়ে যায়, কাজে ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়, শীতকাল এলোমেলো হয়ে যায়, এবাদত করতে এলোমেলো হয়ে যায়, সব কিছু, শুধু এবাদত না, সব কিছু দিয়ে এলোমেলো হয়ে যায়। যৌবনকালে যেরকম টাইট মতো করা যায়, কিন্তু মৃত্যুকালে ওরকম ভাবে করা যায় না। মায়ের বলেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন করো। দ্বিতীয় নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। কি বলছেন? অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থতা পড়াতে এটাও নিয়ামত, অসুস্থতা এটাও নিয়ামত, কিন্তু সুস্থতা চাইতে সুস্থতা আর অসুস্থতা বেশি আছে। হ্যাঁ, অসুস্থ যখন হয় মানুষ তখন আসলে বুঝে যে আসলে কত যে কষ্ট, সুস্থতা যে কত বড় নিয়ামত, তখন ওই সব বুঝে আসে যে সুস্থ কত একটা আরামদায়ক, আর অসুস্থ হইলে কত একটা সমস্যা। যে অসুস্থ হয় শুধু তিনি নয়, তার পরিবার আরো কয়েকজন অসুস্থ হয়ে যায়, দৌড়াদৌড়ি করতে। হ্যাঁ, এই গত সপ্তাহে আমার যে একটা তুফান গেছে, তুফান পুরো একটা তুফান গেছে 4-5 দিন। যে অসুস্থ হয়েছে উনি তো অসুস্থ হয়েছি, উনি তো কষ্ট পাইতেছে, আরো 2-4 জন আমাকে এরও দৌড়াদৌড়ি করতে তুফান শুনে গেছে। তো এটা আল্লাহ রাসূল বলেছেন যে কেমন কথা বলছেন যে অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। এখন তুমি সুস্থ আছো, এখন তুমি বেশি বেশি ইবাদত করো। অসুস্থ হয়ে গেল, সুস্থ থাকলে তুমি ইবাদত করতে পারবে, এরকম ইবাদত করা সম্ভব নয়। ঠিক কি? ইবাদত করা সম্ভব নয়। এই সরকার সাহেব, আবু তাহের সরকার সাহেব যে অসুস্থ ছিলেন মাঝখানে দিয়ে, তিনি অসুস্থ, তিনার পরিবার আরো কয়েকজন অসুস্থ হয়ে গেছে। ঠিক নেই? হ্যাঁ, উনিও নামাজ পড়তে পারে না, মসজিদে আসতে পারে না, নামাজও পড়তে পারে না, হয়তো শুয়ে পড়তে পারে। কিন্তু এই যে সুস্থতার সহিত যে মসজিদে এসে নামাজ এখন আদায় করার জন্য আসছে, যেটা মজা, ওই সময় কিন্তু মজা লাগছে, মজা লাগছে। আল্লাহ আল্লাহ রাসূল বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। কারণ এটা মূল্য জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুস্থতা দান করুন। 3 নাম্বার হলো ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো। কথা বুঝলেন? দরিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো। এখন তোমার কাছে টাকা আছে, 100 টাকা তুমি মালিক, তুমি চিন্তা করো, আমি চিন্তা করি যে আমি তোমার 1000 টাকার মালিক, তখন আমি মসজিদে 10 টাকা দান করবো। না না, তুমি 100 টাকার মালিক, তুমি এখন 5 টাকা দাও। 1000 টাকার মালিক হইলে না তুমি দিবা। যদি 100 টাকা
করব? না না, আল্লাহ রাসূল বলেছেন না না, এটা করা যাবে না। এখন তোমার টাকা আছে, তোমার কিছুদিন পরে টাকা নাও থাকতে পারে, আছে কি হয় কি এরকম? টাকা নাও থাকতে পারে, কিন্তু তোমার গলার মধ্যে হজ কিয়ামত পর্যন্ত এই গলার মধ্যে হজের আমল নামা শুয়ে থাকবে। কেন হজ করলাম? হজ করলাম হাই, ওই ব্যক্তি মৃত্যুর সময় শুধু চিন্তা করবে, শুধু আফসোস করবে, হাই আমি কি করলাম, কি করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা আমার উম্মতের দল, যখন মানুষ মারা যায় দুইটা জিনিস আফসোস করে। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিসের আফসোস করে। এক নম্বর হলো, হায় আমি কি করলাম, কিছু দান সৎকার কেন করলাম না, যাই ছিল আমার, যাই ছিল আমি কেন করলাম না, কেন করলাম না। আর দ্বিতীয় নাম্বার হলো, হায় আমি আমল কেন করলাম না, নামাজ কেন বেশি পড়লাম না, বিভিন্ন আমল কেন করলাম না। এর মধ্যে একটা হলো, হায় আমার হজ খরচ হয়েছিল, কেন আমি হজ করলাম না, কেন আমি হজ করলাম না, যার উপর হজ খরচ ছিল। এই চিন্তা চেতনা আসবে মৃত্যুর সময়। এই জন্যই বাবা আমার আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো। এখন তোমার টাকা আছে, এখন তুমি খরচ যেতে পারো, গরিবকে মিসকিন মুসলিমদের সেবা করো, এটাই তোমার থাকবে, এটাই তোমার থাকবে, এটাই তোমার হতে পারে তোমার নাজাতের ফয়সালা কিনা বলে। এই যে বাবা আমার প্রবাসী ভাইরা উপার্জন করতেছে, তাই যেটুকু উপার্জন করতেছে মসজিদের প্রতি একটা মায়া করে, মহাব্বত করে এই রাতটা যদি দুনিয়ার মধ্যে যদি নাও দেখে, কিয়ামতের ময়দানে তার যদি কাটার জিল যদি হয়ে থাকে, যদি দেওয়ার যদি নিকটটা যদি সহি হয়ে থাকে, আল্লাহর জন্য যদি হয়ে থাকে, এই দানগুলি এক একটা টাকার দানের বরকতটা কেমন হবে, এক একটা বহু পরিমাণ সমান তার আমল নামা দেখতে পারবে, এক এক টাকার বিনিময়। জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো। এখন তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি আল্লাহর রাস্তায় দান করো, মানুষদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। কত মানুষ কত বিপদের মধ্যে পড়ে যায়, মানুষ একরকম টাকা না, এমন সময় হয়ে যায়, এমন টাকা বিহীন হয়ে যায়, কঠিন বিপদ হয়ে যায়। আবার মানুষ অনেক সময় টাকা চলে আসে, হ্যাঁ, যার যখন বিপদ চলে আসে তুমি একটু সহযোগিতা করো, টাকা 10 টাকা দিবা, সে মনে করলো যে 10,000 টাকা দিছে, এরকম একটা। যখন তার বিপদ হয়ে যায় তখন সে বুঝে যে কত সমস্যা, তখন 10 টাকাই তার জন্য অনেক উপকার হয়ে যায়। ওয়াসিহাতাকা ওয়াকিনাকা ক্বাবলা ফাকরি, এজন্য আমরা কি করবো, যা রাসূল বলেছেন এই কথার উপর আমল করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। দরিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করব। আমার আগে কে এটা দেখাবো না, আমি 100 টাকার মালিক, আমি 1000 টাকার মালিক, আমার নিচে অনেক আছে 100 টাকার মালিক, সেদিকে আমি দেখাবো। কথা বুঝছেন? সেদিকে আমি দেখাবো। আমি যদি একতলার মালিক হয়ে যাবো, অথবা 2 তলার মালিক হয়ে যাবো, আমি যদি টাকা দিই ওই বেড়াটা 5 তলা করছে, এই টাকা হলো তারপর দাম সত্য করবো, ভাড়াগুলো দিয়ে থাকবো, অনেক টাকা থাকবো, ওই সময় তিনি মাসে 5,000 10,000 20,000 টাকা দান করবো না না। এখন আপনি একতলার মালিক, 2 তলার মালিক, অথবা 10,000 টাকার মালিক, কিছুদিন পরে আপনার নাও থাকতে পারে, নাও থাকতে পারে। এই জন্য মুসিবতের সময়টাকে তুমি তুলনা মূল্যায়ন করো, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের মূল্যায়ন করো। 3 নাম্বার হলো কি, যে দরিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো। 4 নাম্বার হলো ওয়াফারাতাকা ক্বাবলা শুগুলি, ওয়াফারাতাকা ক্বাবলা শুগুলি, ব্যস্ততা আসার পূর্বে অবসরের মূল্যায়ন করো। ব্যস্ততা, কথা বুঝছেন? ব্যস্ততা আসার পূর্বে
দিনের পথে আমি একটু বেশি কাজ করি, দিনের কাজ একটু বেশি করি, এখন আমার সময় আছে। যে কোনো মুহূর্তে আমার সময় নাও থাকতে পারে, হ্যাঁ, ব্যস্ততা হয়ে যেতে পারে, এই সময়টা আমি কাজে লাগাই। এটাই আল্লাহ রাসূল বলছে। কি বলছে? এখন তোমার সময় আছে, এখন তুমি এই সময়টা তুমি কাজে লাগাও। জুমার দিন অধিকাংশ মানুষ কাজ কর্ম কম, ঠিক না? যারা চাকরি করে ওই শুক্রবার বন্ধ থাকে, যারা বিভিন্ন কাজ করে বিভিন্ন কাজ করে এত কম থাকে। এই দিন আপনারা কি করেন? তাড়াতাড়ি গোসল করেন, ওযু করে মসজিদে চলে আসেন। যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম আসবে, সময় যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল একটা সদকা করবে, যে সদকা করবে সদকা আমাকে দিয়ে। তাহলে সময়গুলো আছে, হ্যাঁ হ্যাঁ সময়গুলো আছে। আরেকটা 5 নাম্বার কি? পাঁচ নাম্বার এমন একটা কথা বলছে, এটা আমরা মানে সুযোগটা এটাকে এড়িয়ে যাও। 5 নাম্বার রাসূল বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, মৃত্যু আসার পূর্বে জীবনের মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বে জীবনের মূল্যায়ন করো। এখন আমার মৃত্যু হয় না, এখন আমার জীবন আছে, জীবনটাকে তুমি মূল্যায়ন করো। এই জীবনটা দিয়ে তোমার এখন জীবন আছে, শ্বাস নিঃশ্বাস আছে, তুমি আল্লাহর হুকুম মতো চলো। মৃত্যু হয়ে গেলে আর কোনো আমল করতে পারবে না, আর কোনো আমল করতে পারবে না। সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আমল শেষ। ওই সময় শুধু আফসোস আর আফসোস। এই জন্য নবী বলেন 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের মূল্যায়ন করো। এক নাম্বার করেন আপনারা, এক নাম্বার হলো বার্ধক্য আসার পূর্বে জরুরের মূল্যায়ন করো। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হলো অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। 3 নাম্বার হলো দরিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো। 4 নাম্বার হলো ব্যস্ততা আসার পূর্বে অবসরের মূল্যায়ন করো। 5 নাম্বার হলো ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতি, মৃত্যু আসার পূর্বে জীবনের মূল্যায়ন করো। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না? কথা বলে বাঁচতে পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছে, সমস্ত প্রাণীর একদিন না একদিন মৃত্যু হবে, ঠিক না? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, মর তোমায় লইবে গিরি যতই করো বাহানা, ঠিক কি না? মর তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওরে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কুরআন, ওরে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কুরআন, আলেমদের কথা শুনে মোটেও আমল করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কি না? এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এমনি সেটাই থাকবি পরে শুধুই মাটি জানা, এমনি সেটাই থাকবি পরে শুধুই মাটি জানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তাহলে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন 5
সব কিছু করতে হবে, ঠিক কি না? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলেন সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সব ধ্বংস করে ফেলবো। আজরাইলও থাকবে না, জিবরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, আসমান জমিন চন্দ্র সূর্য কিচ্ছু থাকবে না। একমাত্র আমি আল্লাহ থাকবো, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণ আছে সব প্রাণের মৃত্যু হবে। রাসূল বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, মৃত্যু আসার পূর্বে জীবনের জীবনটা বড় জিনিস, বড় দান, বড় দান। এই জীবনটা যদি তুমি মূল্যায়ন করে মরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বাবার আমার মায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ মারা যাবে, যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, সব দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা, আর সব দরজা বন্ধ হয়ে যাবে। তিনটা জিনিস কি? মানুষ মারা যখন যায় সব বন্ধ হয়ে যাবে, তিনটা জিনিস জারি থাকবে। কটা জিনিস? তিনটা জিনিস জারি থাকবে। এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। পৃথিবীর জমিনে যতদিন ছিল ততদিন যখনই সমর্থ, যখনই সময় পেয়েছে আল্লাহ রাস্তায় দান করেছে। এই দান করার কারণে কিয়ামত পর্যন্ত আপনারা যে মসজিদে দান করতেছেন, দান করতেছেন, দান করবেন। যারা দান করলো, যারা দান করবে, কিয়ামত পর্যন্ত এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব বসতে থাকবে। দ্বিতীয় নাম্বার হলো আওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু, যে ব্যক্তিরা কি নেককার সন্তান রেখে যায়, ওই নেককার সন্তান যখন বলেন না রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার পিতামাতার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তিনার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো তুমি আমার পিতামাতা যেরকম ভাবে ছোটবেলা আমাকে যেভাবে লালন পালন করছে, যেই মায়া করে মহব্বত করে ভালোবাসা দিয়ে লালন পালন করছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওই নজর রহমতের নজরে তুমি দেখিও। বাবার আমার এটা আল্লাহ বাকি তো শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা শিখিয়ে দিয়েছেন। তিন নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ব্যক্তি আলেম শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়ে গেছে, যতদিন এই শিক্ষাটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি মারা গেল তার কবরের মধ্যে সওয়াব বসতে থাকবে। আল্লাহ, তাহলে এই তিনটা আমল ছাড়া আর কোন আমল তার কবরের মধ্যে বসবে না। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় সব আমল সে করতে পারবে, সব ধরনের আমল করতে পারবে, মারা গেলে এই তিনটা আমলই জারিয়া থাকবে, জারি থাকবে। যদি তিনটা আমল যদি করে থাকে, কথা বুঝছেন নি? তিনটা আমল যদি করতে পারে তাহলে এই তিনটা আমল জারি থাকবে। আল্লাহ, আমরা বাঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা এই তিনটা আমল তো বেশি বেশি করবো, অন্য আমলও তো করতে হবে। নামাজ, নামাজ তো আমরা বলবো, নামাজ জীবন যতদিন আছে ততদিন নামাজ, জীবন শেষ এই নামাজের আমল কি বন্ধ হয়ে যাবে? কিয়ামতের ময়দানে ওই বান্দা বলবে আল্লাহ গো হায় রে কি করলাম, কি করলাম, আরো দুইটা রাকাত যদি নামাজ পড়তাম, হায় রে কি করলাম, ফজরের সময় আমি ঘুমিয়ে রইলাম, হায়
আইরে কি করলাম, আমি তো মসজিদ মাগি নামাজ পড়ি না, আইরে কি করলাম, আমি তো জোহর নামাজ কাজের মধ্যে ফেলে দিয়েছি, নামাজ আদায় করি না। আফসোসে ওরা অবস্থা খারাপ হয়ে যাবে, শুধু হাত কামড়ে থাকবে, হাত কামড়ে করবে, আফসোস করে কান্না করতে থাকবে, কিন্তু কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এই জন্য বাবার আমার, দুনিয়ার জিন্দেগি আমরা সারা জীবন থাকতে পারবো না। এই জন্য রাসূল বলেছেন 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের মূল্যায়ন করো, 5টা জিনিসের মূল্যায়ন করো ইনশাআল্লাহ। এবং মৃত্যুর পর যেন আমাদের আমল নামা যেন জারি থাকে, সেই আমলটা করে দেব ইনশাআল্লাহ। 3টা আমল করবো ইনশাআল্লাহ, যেটুকুই পারেন, যেটুকুই পারি। আমার 10 টাকা আছে, আমি 1 টাকা দিলাম, 1 টাকার আমি কাজ করলাম। আমার 100 টাকা আছে, আমি 10 টাকা দিলাম। আমার 500 টাকা আছে, আমি 100 টাকা দিলাম। কোনো জোর নেই তো, আপনার সামর্থ্য যেটুকু মায়া করে, মহাব্বত করে আপনি যেটুকু দেন, উজাড় করে দেন, এটাই আল্লাহ পাক কবুল করবে। যে আমার আপনার 1 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিতেই হবে এমন না, মায়ার মহাব্বতে, আল্লাহর মহাব্বতে আপনি যেটুকু দেন, এটাই আল্লাহ পাক কবুল করবে। এটাই দেখবেন বিশাল বহুত বার পরিমাণ সব আপনি দেখতে পারবেন। আল্লাহ ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ। আজকে যখন এই ওয়াজটা করলাম যে 3টা আমলে জারি থাকবে, সদকা জারিয়া, আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল একটু আমলটা করি। কি করব আমরা? প্র্যাকটিক্যাল একটু আমল করি। 2 মিনিট, আর 2 মিনিট বাকি আছে, 2টা মিনিটে যে এই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। অনেক ভাইরা আমি জানি 10,000 20,000 15,000